إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا وقال صلى الله عليه وسلم إن الشيطان يحذر أحدكم عند كل شيء من شأنه رواه مسلم وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা শাবান মাস অতিক্রম করছি। আর কিছুদিন পরেই রমাজানের সাক্ষাৎ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রমাজানের জন্য কবুল করে নেন, আমিন। এই শাবানের বিষয়টা বলার আগে সংক্ষিপ্ত একটি কথা আপনাদের কাছে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতটা একটু উপলব্ধি করবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল লাযীনা উতুল কিতাব। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান এসেছে, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। হে ইমানদারগণ, ইন তুতিউ ফারীকাম মিনাল লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, বিধর্মী ইহুদি খ্রিস্টান, তো তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদেরকে যদি ফলো করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে মুমিন থেকে বের করে কাফের বানায় দেবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের প্রত্যেক কাজেই বিরোধিতা করতেন, বিধর্মীদের খ্রিস্টানদের প্রত্যেক কাজেই বিরোধিতা করতেন, প্রতিটি কাজেই। তার মূল কারণ হলো এটা যে ইহুদি খ্রিস্টানদের সব কিছু উদ্দেশ্যের মূলে থাকে মুসলিমদেরকে কিভাবে কাফেরে ফিরিয়ে নেওয়া যায়। আর আল্লাহ সেটাই বলছেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা ওই হাদিসের বাস্তবায়ন দেখতে পাচ্ছি, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাইল হাযু আন-নাল বিন নাল। বানি ইসরাইলদের অবস্থা যেমন হয়েছিল, আমার উম্মতের অবস্থা ওই রকমই হয়ে যাবে। মানে এতটাই মিল হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে, হাযু আন-নাল বিন নাল,
যেমন জুতার ক্ষেত্রে, জুতা পরিধানের ক্ষেত্রে যেমন পার্থক্য থাকে না, মানে অমুসলিমরা, বিধর্মীরা যে জুতা, যে স্যান্ডেল যে পায়ে পরে, ঠিক আমার উম্মত এইরকমভাবে তাদের সব কাজে ফলো করবে, অনুসরণ করবে। হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, এমনকি বিধর্মীদের মধ্যে যদি কেউ, মানে মিলে যাওয়ার কথা বলতে গিয়ে বলছেন, যদি কেউ মায়ের সাথে জেনা করে, তা আমার উম্মতের লোকেরাও মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। মিলটা এরকম হবে। হাজওয়ান নাল বিন নাল। জুতার ক্ষেত্রে তো পার্থক্য নাই, আছে কি? আমরা, ওরা যেভাবে যে জুতা পরে আমরাও সেভাবে সেই জুতা পরি। আজকে প্রতিটি ক্ষেত্রে আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের চেতনা মিলে গেছে। আর সাংবাদিকরা আর যারা মিডিয়া ব্যক্তিত্ব, এরা এতটাই খারাপ, এতটা নিকৃষ্ট, জঘন্য, আমাদের ছেলে মেয়েদের সামনে এই নোংরা কালচারগুলো তারা উন্মুক্ত করতে বেশি ভালোবাসে। বাংলাদেশের সবচেয়ে খারাপ নষ্টা মহিলা, খুতবায় দাঁড়িয়ে তার নাম নেওয়াটা ঠিক না, ইন্ডিয়াতে পালিয়ে আছে। এই নোংরা মহিলা যদি কোনো মন্তব্য করে, তা আমাদের দেশের সব মিডিয়া সেটা প্রকাশ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারও শরম করা উচিত, লজ্জা করা উচিত। তো আজকে বেশ কিছুদিন আগে, এই 3-4-5 বছর আগে হবে হয়তো বা, এক মুরব্বী বলছে কি জানেন, নাউজুবিল্লাহ, আপনারা অন্য কিছু মনে করবেন না, মুরব্বীর বক্তব্য বলছে, বাবা কি ঘটনা, আমরা তো বহুদিন থেকে দেখে আসছি, কার্তিক মাস আসলে কুকুর বেপরোয়া হয়ে যায়, কিন্তু ফেব্রুয়ারি আসলে কেমনে ছেলে মেয়ে বেপরোয়া হয়ে যায়, উলঙ্গ হয়ে যায় কেন? ও তো বুঝেনি কথা। বুঝেননি মনে আপনারা, তাই না? বুঝবেন না, আমার ভাষা কি বুঝবেন? খুতবায় দাঁড়িয়ে এত ওপেন কথা বলা যায়? ওই বয়স্ক ব্যক্তি সে ভাষাটা এইভাবে বলছে যে এইরকম হয় কেন, এটা আমরা তো কখনো দেখিনি। তার বাস্তবতা, এরা কারা? এরা সব কিন্তু আমাদের ঘরে ছেলে সন্তান। এর উদ্দেশ্যটা কি? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। এই কথাগুলো বলা উদ্দেশ্য না, আর একটা উদ্দেশ্য, সেটা হলো পাপ থাকাকালীন, আপনার পাপ থাকাকালীন আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। 1। 2 নম্বর, পাপ থাকা অবস্থায় আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বিশেষ করে দোয়া। এটা মনে রাখবেন। এই জন্য কিছু চাওয়ার আগে ইস্তেগফারের ব্যবস্থা করেছেন। কি ইস্তেগফার? যেমন আপনি 2 সেজদার মাঝে একটা দোয়া পড়েন না, আগে কি আল্লাহুম্মা গফিরলি, 6টা জিনিস চাওয়া, তার মধ্যে 1 নম্বর কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারযুকনি। 7টা হয়ে গেল, তাই না? কোন কোন হাদিসে 7টায় আসছে। বলছিলাম কি জন্য? যে আগে ক্ষমা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মাজলিসে মানুষ বসে, তখন আল্লাহ বলেন তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তারপরের ভাষাটা হলো ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। ক্ষমা যেহেতু করে দিয়েছি, এখন তোমাদের সব পাপ নেকি দ্বারা পূর্ণত হয়ে গেছে। আগে ক্ষমা। আমি ইবাদত কবুল হওয়ার জন্য আগে দরকার কি? ক্ষমা। পাপ থাকাকালীন ক্ষমা হওয়া মানে নেকি হওয়া,
কবুল হওয়া, ইবাদত কবুল হওয়া, দোয়া কবুল হওয়ার চিন্তাটাই করবেন না। আর যখন মনে করবেন যে আমার দোয়া কবুল হচ্ছে না কেন, তখন স্পষ্ট বুঝে নেবেন আমার পাপ আছে, তা আল্লাহ কবুল করছেন না। স্পষ্ট বুঝে নেবেন। আল্লাহ বলছেন, ইশহাদ উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এর পরের ভাষাটা হলো ফাআতাইতুহুম মা সালু, ফলে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি। আগে ক্ষমা, আগে ক্ষমা। তা আমরা দৈনন্দিন যত নোংরা কাজে, যত অশ্লীল ফাহেসা কাজে লিপ্ত থাকছি, তা আল্লাহ আমাদের ইবাদত কবুল করবে কি করে? ছোট্ট একটা হাদিস, হাদিসটা মানে ভাবিয়ে তুলে, মানে নিরাশ করে দেয় হাদিসটা। 1817 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিন, নিশ্চয় আল্লাহ তাআলা অমনোযোগী, উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। আপনি বসে আছেন, শুধু অমনোযোগী, আপনি কোনো পাপের কথা উল্লেখ করা হয়নি। সে ব্যভিচারী, সে ধর্ষক, সে চোর, আত্মসাৎকারী, দুর্নীতিবাজ বা মদখোর, হারামখোর, এইগুলো না, শুধু সে অমনোযোগী। আল্লাহ তাআলা তার দোয়া ইবাদত কবুল করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন কলবিন গাফিলিন লাহিন। আরেকটা হাদিস আসছে, আবাদা, অমনোযোগ থাকলে, উদাসীন থাকলে তার ইবাদত, তার দোয়া কখনোই কবুল করবেন না। মানে আল্লাহর কাছে পাইতে হলে, কিছু নিতে হলে আল্লাহর সাথে মনোযোগটা সেরকম থাকা লাগবে। আমাদের ইবাদতের ক্ষেত্রেও নাই, বরং উল্টাটা। কত পাপের মধ্যে আমরা মানে জর্জরিত, তাহলে আমার আপনার আবেদন আল্লাহ শুনবেন কি করে? শিরিক বিদআত করেন না, ভালো কথা, কিন্তু অন্যগুলো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওই কথাটা মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, ফলো করে আমি যেন কাফের না হয়ে যাই। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। গতকাল গেছে 13ই ফেব্রুয়ারি, এটা ছিল 1 ফাল্গুন। বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি, ছেলেরাই ব্যঙ্গ করে নানা কথা বলতো, তো এটা তো আপনাদের শোনানো যাবে না। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। বলছে যে ভাই আসলেই দ্বিগুণ হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানে এই 1 ফাল্গুন আসলেই, আর এক বুড়া ছিল বিদেশে, এতই বদের বদ, এ আবার আসছে 5 আগস্টের পরে এ লাল গোলাপ অনুষ্ঠান করতে, জানেন আপনারা? আমি নাম বলবো না, এই অপবিত্র লোকের নাম বলাই ঠিক না। আপনারা পড়েছেন কিনা জানি না, এই যাই দিন পত্রিকাটা আজকে সাপ্তাহিক ছিল, জানেন আপনারা? আমি পড়তাম যাই দিন পত্রিকায় সাপ্তাহিক। এই বদমাশ লোকটা এদেশের তরুণ তরুণীকে, ছাত্র ছাত্রীকে এত নোংরা জগতে নামাইছে। এরা হল সব অভিশপ্ত, এরা সব অভিশপ্ত, এরা সব নাস্তিক, বেয়াদব। আল্লাহ যেন এদের থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করে। আমি আপনাদের বলবো, একটা দিনকে লক্ষ্য করে যদি আপনি ইচ্ছা করে একটা ফুল কাউকে উপহার দেন, তাহলে কার আদর্শ মেনে নেন আপনি? আপনার কি একটুকু ভয় লাগে না যে আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা চায় তোমাদেরকে মুমিন থেকে বের করে কি বানাতে? কাফের শব্দের উল্লেখ করেছেন।
ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন তারা তোমাদেরকে কাফের বানাতে চায়। এই যে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, গণতন্ত্র এখন তো বলা যাবে না, এটা গণতন্ত্র না, এটা খুনতন্ত্র হয়ে গেছে এখন। এটা ধর্ষণতন্ত্র, এটা স্বৈরতন্ত্র। মানুষের আইন তো কখনো ধর্ষণ হতে পারে না, তো এটা ধর্ষণতন্ত্র। এটা এই সমস্ত মতবাদ মুসলিম দেশে পাচার করার মূল উদ্দেশ্য হলো মুসলিমদেরকে কি বানানো? কাফের বানানো। মুসলিমের আদর্শ একমাত্র হলো ইসলাম। আপনাদের কথাটা বললাম, আল্লাহ সাক্ষী, মসজিদও সাক্ষী। বলতে পারবেন না যে এটা সতর্কতা করেনি। আমরা সতর্ক করছি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। এই শাবান মাসের কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো, খুব গুরুত্বপূর্ণ দিক, যেটা আপনারা বুঝেন যে শাবান মাসের 15 তারিখ রাত্রিতে ইবাদত করা, সিয়াম পালন করা, মাজারে গিয়ে সেজদা দেওয়া, এগুলো হারাম, এটা জানেন আপনারা। কিন্তু এই বিষয়টা বলবো না আজকে। এটা বলবো, সেটা হলো মানে এই হাদিসটার বুঝ, হাদিসটা কি বুঝাতে চেয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো এটা বাৎসরিক বেদাত। এটা কি বাৎসরিক বেদাত? এটা বাৎসরিক বেদাত বলতে বোঝাচ্ছি, আগে হাদিসটা বলি তাহলে আপনাদের কাছে স্পষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2033 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে। আপনারা এটা মাথার মধ্যে নেবেন, সুন্দর করে নেবেন। ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে হাজির থাকে। শয়তান প্রত্যেকটা কাজে, আপনি সালাত, সিয়াম, সালাতের মধ্যে যতগুলো হুকুম আহকাম আছে না, সেজদা আছে, রুকু আছে, তাশাহুদ আছে, কিয়াম আছে, তো প্রত্যেকটি কাজে কে হাজির থাকে? ইবলিস হাজির থাকে প্রত্যেকটি কাজে। একদিকে বলছেন ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, যত কাজ আপনারা করবেন। বলেন তো, শয়তান ভালো কাজে হাজির থাকে না খারাপ কাজে? খারাপ কাজে, ভালো কাজ। ও খারাপ কাজে হাজির থাকে কি করে? খারাপ কাজে তো শয়তান হাজির থাকবে না। তো আপনার কাছে হাজির থাকে কোন কাজে? ভালো কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ভালো কাজে ইবলিস থাকে, হাজির থাকে। কি উদ্দেশ্যে? ভালো আমলটাকে সে কি করে দিবে? নষ্ট করে দেবে। ভালো আমলটাকে সে নষ্ট করে দেবে। তো আপনারা বললেন যে খারাপ কাজে শয়তান থাকে না, ভালো কাজ নষ্ট করার জন্য থাকে। বলছে যে একজন বড় ভাইকে অভিযোগ দিচ্ছে যে আমাকে শয়তান ডিস্টার্ব করে। তো বলছে যে আমাকে তো ডিস্টার্ব করে না, তোকে ডিস্টার্ব করে কেন? তো বলছে তুই নিজেই শয়তান, তো তোকে কে ডিস্টার্ব করে? বড় ভাই ছোট ভাইয়ের কথোপকথন। ছোট ভাই অভিযোগ দিচ্ছে যে আমাকে রাত্রিতে ভূতে ধরে, ডিস্টার্ব করে, কবিরের কাছে নিয়ে যাও। তোকে ডিস্টার্ব করে, আমাকে করে না কেন? তো ছোট ভাই জবাবটা কেমন দিছে যে তুই তো নিজেই শয়তান, তো তোকে শয়তান ডিস্টার্ব করবে কেন? কথাটা যুক্তিপূর্ণ হলেও বাস্তবতা আছে। তো যাকে শয়তান গ্রেফতার করে ফেলেছে, শয়তান যাকে গ্রেফতার করে ফেলেছে, ওর দ্বারা ভালো কাজ হওয়া সম্ভব না। যেমন বিখ্যাত তাবেঈ হাসান বাসরির কাছে একজন লোক এসে বলছে যে রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আচ্ছা, আমি রাত্রিতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, কিন্তু আমি তো উঠতে পারি না।
তখন বলছেন যে তুমি শয়তানের কারাগারে আছো, কোনোদিনই উঠতে পারবে না, ওখান থেকে বের হতে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে তাহাজ্জুদ সালাতটা 5 ওয়াক্ত সালাতের মতো না, এটা গোপন সালাত। কি সালাত? গোপন সালাত। এটা এখানে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দাঁড়াতে হয়। এটা তুমি পারবা না, কারণ ইবলিস তোমাকে আগেই ওর কারাগারের মধ্যে বন্দি করে রাখছে, তালা ভেঙে আগে বের হতে হবে। তো ইবলিসের যে জালে পড়ে যাবে তার ইবাদত করা খুব মুশকিল আছে। তো এটা বাৎসরিক একটা বেদাত। এই দিনটা যদি আপনি পেয়ে যান তো আল্লাহ আপনার সব আমল কবুল করে নিলেন, আলহামদুলিল্লাহ। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। এটা হলো শাবান মাসের কি মর্যাদা। আর এই বাৎসরিক রিপোর্ট পেশের দিনে যদি আপনি বেদাত করেন তাহলে যত শতামূল করেছেন এক বছরে সবই কি বাতিল, সবই বাতিল। আমি এটা বোঝাতে চাচ্ছিলাম, মনে বুঝেননি এখনো। আপনি যেমন বাৎসরিক রিপোর্ট পেশ করলে আল্লাহর কাছ থেকে এক বছরের পুরো প্রতিদানটা পেয়ে যাবেন, কিন্তু এই বেদাতি অবস্থায় যদি এটা পেশ করা হয় তাহলে পুরো বছরের শতামূল যত সবই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, সবই বাতিল হয়ে যাবে। আর ইবলিস এই জায়গাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, সবচেয়ে। কারণ সারা বছরে মাজারে যত ইনকাম হয় তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ইনকাম হয় এই 15 শাবানের রাত্রিতে। সব ইনকাম মাজারে হয়, এত দান খায়রাত করে। এমনকি হিন্দুদের সবচেয়ে মানে এই জ্ঞানের পূজা সেটা কি? সরস্বতী। আর কল্যাণের পূজা যেটা মানে কল্যাণ নিয়ে আসে সেটা দুর্গা পূজা। দুর্গা পূজাতেও হিন্দুরা পূজা মণ্ডপে এত ইনকাম করে না। পূজা মণ্ডপ হিসাব করে দেখবেন অত টাকা নাই, কিন্তু যত মাজার আছে এই মাজারে এই 15 শাবানের রাত্রিতে এত ইনকাম হয়। কত যুগ আগে লিখে গেছেন ইমাম আলবানী রহিমাহুল্লাহ, সেটা আবার তার বইয়ের মধ্যে নকল করেছেন যে এই মূর্তি পূজারীদের মতো শাবান মাসের 15 শাবানের রাত্রিতে পূজা করা হয়। কত যুগ আগে লিখে গেছেন, তার বাস্তবতা এখন আমরা দেখতে পাচ্ছি এখনো। এটা কিন্তু শিয়াদের তৈরি করা। কাদের? শিয়া শাসকের তৈরি করা এই 15 শাবানের অনুষ্ঠান। বাংলাদেশ সবাই সুন্নি বলে দাবি করে, অথচ সবার মধ্যে শিয়া আকীদা ভর্তি। দাবি করে আমরা সুন্নি, না এটা সুন্নি না। কেউ দাবি করে যে আমরা কোনো গরম সুন্নি, গরম সুন্নি, এরা সুন্নি না, আসলেই শিয়া। এই যে আপনার ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের জন্মদাতা হলো শিয়ারা, অথচ পালন করছে কারা? সুন্নিরা পালন করছে বাংলাদেশে। কিন্তু এই ইতিহাস কোনোদিন জানতেই চাইবে না কিভাবে তৈরি হলো। চলেন ওই জায়গায় আবার যাই আমরা। 3 নম্বর হলো যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা নাজিল করেছি তাকে বরকতময় রাত্রিতে। এরা কত জ্ঞানপাপী, কত পথভ্রষ্ট, কত মিথ্যুক হতে পারে। বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমরা কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে, অর্থাৎ লাইলাতুল বারাত, শবে বরাতের রাত্রিতে নাজিল করা হয়েছে। কত বড় মিথ্যুকেরা! এই যে আপনারা তো নাম বলা অপছন্দ করেন, কিন্তু নাম বলে মানুষকে চিহ্নিত করার সালাফদের নীতি। আমারও নাম বলুক, সমস্যা নাই, সালাফদের নীতি এটা। যদি নাম না বলা হতো তাহলে তো মিথ্যুক
বেদাতিকে চিনা যেত না, তার হাদিস গ্রহণ করত। এই যে এনায়েতুল্লাহ আব্বাসী, এই লোকটা এত বড় মিথ্যুক, কেমনে বলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলছেন যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তে লাইলাতুল কদরটা কি শাবান মাসে? কোন মাসে? রমজান মাসে। আল্লাহ কোরআন নাজিল করেছে শাবান মাসে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই শাবান মাস যেখানে কোরআন নাজিল হয়েছে। কি মাস এটা? আল্লাহ বলছেন না শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ বলছেন রমাজানে কোরআন নাজিল হয়েছে, আর এটাকে উল্টায় নিয়ে যাচ্ছে কোন মাসে? শাবান মাসে। কেন এত? এই যে কোরআনের আয়াতের অর্থ বাঁকা করা, এটা হলো ইহুদিদের নীতি। ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি, আল্লাহ বলছেন কোরআনের অর্থটাকে পরিবর্তন করার অভ্যাস হলো ইহুদিদের, আর এটা হলো কুফুরি। এটা কিন্তু অন্য পাপ না, এটা কুফুরি। কোরআনের আল্লাহর কালামের অর্থ যদি আপনি নিজে একটু বাঁকা করেন, তাহলে সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। ও কাদিয়ানীদের ক্ষেত্রে 16 আনা। কাদিয়ানীরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তবে শেষ নবী না। এই জন্য কি বলেছি আমরা? ওরা কাফের। শুধু একটা শেষ নবী স্বীকার করে, নবী স্বীকার করে। তারা অপব্যাখ্যা করেছে কি খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ ছিল আংটিওয়ালা নবী, শেষ নবী না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা আয়াতকে অপব্যাখ্যা করার কারণে এই আয়াতকে কিন্তু অস্বীকার করেনি তারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করেনি, তারা শুধু অস্বীকার করেছে কি শেষ নবী না, তিনি নবী তো শেষ নবী না। আয়াত অস্বীকার করেনি, নবীকে অস্বীকার করেনি, শুধু শেষ নবী অস্বীকার করেছে, তাই তারা কাফের। আমরা তাদের কাফের বলেছি। আর আমরা যে আয়াতগুলো এইভাবে উল্টা পাল্টা করে নষ্ট করে দিচ্ছে, তা আমাদের হুকুম কি হবে তখন? আমরা কি এটা বুঝতে চাই না? ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলছেন যালিকা হুয়াল কুফরু বিল্লাহ, আয়াতের অর্থকে বাঁকা করা, চেঞ্জ করা, এটা হলো আল্লাহর সাথে কুফরি। কত বড় খারাপ কাজ আমরা আয়াত দ্বারা ব্যাখ্যা করছি যে আসলে কোরআন লাওহে মাহফুজ থেকে নাজিল করা হয়েছে দুনিয়ার আসমানে শবে বরাতের রাত্রিতে, আর সেখান থেকে রমাজান মাসে নাজিল হয়েছে কোরআন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া তুবু ইলাইহি। আল্লাহর পক্ষ থেকে সরাসরি নাজিল হয়েছে কোরআন, কোনো জায়গা থেকে না। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এই অপব্যাখ্যা করার কি দরকার? অপব্যাখ্যা থেকে সাবধান থাকবেন, দয়া করে অপব্যাখ্যা করবেন না। গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হলো দুইটা হাদিস নিয়ে একটু দ্বন্দ্ব পাকাইছে। আলবানী রহিমাহুল্লাহ একটা হাদিসকে সহি বলেছেন। সেই হাদিসটা হলো, আমি আপনাদের পড়ে বলি, দুইটা হাদিস একবারে উল্লেখ করব, এটা বুঝার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের উপরে উকি মারেন, আল্লাহ উকি মেরেন এবং মুশরিক এবং বেদাতি ছাড়া সকলকে ক্ষমা করে দেন। এই হাদিসটাকে আলবানী হাসান সহি বলছেন, অন্যরা এই হাদিসটাকে মুনকার বলেছেন, জয়ীফ বলেছেন। কারণ সহি বুখারীর 1145 নম্বর হাদিস, সেখানে আসছে কুল্লু লাইলাতিন, আল্লাহ প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসে। এখানে কিন্তু দুনিয়ার আসমানের কথা নাই, খেয়াল করেন আপনারা।
এখানে কিন্তু দুনিয়ার আসমানের কথা নাই, কিন্তু প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন, এটা সহিহ বুখারী মুসলিম সহ সব কিতাবে আসছে। তাহলে যদি ভাষাটা এইভাবে বলি, মাফ করবেন, যে আল্লাহ ভাষাটা বছরে একবার বান্দার খোঁজ নেই, আর আরেক হাদিস আসছে আল্লাহ প্রতি রাত্রি বান্দার খোঁজ নেই, তো কোন হাদিসটা গ্রহণ করবেন? না আপনার একবার দরকার না, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে আছে। সেটা হলো বছরে দুর্গা পূজা একবারই আসে। শোনেন, ইসলামটা আনুষ্ঠানিকতা সম্পন্ন না। যদি হতো তাহলে ইয়াউমুল আজহা, ইয়াউমুল ফিতর 2 দিন হতো না। এটা ইবাদত দ্বারা ঘিরে দেওয়া হয়েছে। জাহেলি যুগে তারা করতো, এটাই থাকতো, ওর মধ্যে ইবাদত ছিল না। আপনি সারা বছর কোনো ইবাদত না করে শুধু 15ই শাবানে ইবাদত করে জান্নাতে যাবেন, শুধু 27শে রজব ইবাদত করে জান্নাতে যাবেন, শুধু 27শে রমাজান কদরের রাত্রি উদযাপন করে জান্নাতে যাবেন, এই সুযোগ ইসলামে নাই। বাৎসরিক কোনো ইবাদত নাই ইসলামে, এটা মনে রাখতে হবে খুব ভালো করে। তা আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসে উল্লেখ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন এক হাদিসে, প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। আর 15ই শাবানের যে হাদিসটা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাসান, সহিহ বলছেন, এই হাদিসে কিন্তু দুনিয়ার আসমানের কথা নেই। 1 2 নম্বর হলো এই হাদিসটার মধ্যে উদ্দেশ্য কি? এই হাদিসটার মধ্যে উদ্দেশ্যটা কি? আল্লাহ ক্ষমা করেন এতটুকু, কিন্তু এই হাদিসে কি উল্লেখ আছে যে রাত্রিতে ইবাদত করো, দিনের বেলা সিয়াম পালন করো? এই হাদিসে উল্লেখ নাই। তাহলে এটা বাৎসরিক জিনিস পেলাম। এবার সাপ্তাহিক জিনিসটা দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2565 নম্বর হাদিস। আপনারা এবার দুইটা মিলিয়ে দেখবেন যে কোনটা বেশি উত্তম। তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম, এটা সহিহ মুসলিমের হাদিস, যে সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখেন। তারপরে বলছেন ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ সোমবার বৃহস্পতিবার 2 দিন সকল ব্যক্তিকে ক্ষমা করে দেন, শুধু মুশরিক এবং বেদাতি ছাড়া। আপনি বাৎসরিক ক্ষমা পেতে চান না সাপ্তাহিক ক্ষমা পেতে চান? আপনি এবার বলবেন, আপনি এবার নিজে বলেন যে 15ই শাবানের ওই হাদিসটাকে যদি আপনি সহি ধরে নেন, তাহলে 15ই শাবানে জান্নাত খোলা রাখা হয় না, 1 নম্বর। 2 নম্বর, ওই 15ই শাবানের চেয়ে সোমবার বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা খোলা রাখেন। 1, সাথে সাথে মুশরিক এবং হিংসুক বেদাতি ছাড়া আল্লাহ সকল মুসলিমকে ক্ষমা করে দেন। এই 2টা হাদিসের মধ্যে কোনটা উত্তম হলো? হ্যাঁ, সোমবার এবং বৃহস্পতিবার। শাবান আসার আগে যদি মারা যান, বুঝেন না মনে হয় না? শাবান আসার আগে যদি কি হয়, মারা যান, ক্ষমা পাবেন না? আপনি ক্ষমা পাবেন না? আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছেন। হাদিসটা সহিহ মুসলিমের, তো সনদ সহিহ এবং মুতাওয়াতির পর্যায়ের হাদিস এটা। তা আপনি প্রতি সপ্তাহে খেয়াল রাখলেন না কেন এটা? আচ্ছা, এবারে হাদিসটা যে বললাম, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সমস্ত মানুষকে কি করেন? ক্ষমা করে দেন।
শুধু মুশরিক এবং বেদাতিকে বাদ দিয়ে, শিরিককারী এবং বেদাতিকে বাদ দিয়ে সবাইকে কি করে দেন? ক্ষমা করে দেন। কি ইবাদত আছে? সোমবার বৃহস্পতিবার কি ইবাদত আছে? না, বোঝাতে ভুল হয়েছে। এই ক্ষমার কারণে আল্লাহ কি ইবাদত করতে বলেছেন? আমাকে বুঝান ভালো করে, এটাই বুঝাবো আজকে। আল্লাহ যে বেদাতি এবং শিরিককারীকে ছাড়া সোমবার বৃহস্পতিবার সকল মুসলিমকে ক্ষমা করে দেন। ইবাদত কি? কোন ইবাদতের কারণে? সিয়ামের কারণে? থামেন থামেন, দেখেন আপনারাও বুঝেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বুঝতে হবে। অর্থাৎ আল্লাহর এই ক্ষমাটা গিফট, এখানে কোনো ইবাদত নাই, কোনো ইবাদত নাই। আল্লাহ ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ঠিক, আল্লাহ আসলে ক্ষমাটা বোঝাতে চাননি, আল্লাহ বুঝাতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উম্মতকে বুঝাতে চেয়েছেন শিরিক কত বড় অপরাধ, বেদাত কত বড় অপরাধ। আমরা এই জায়গাতে শিরিকেরও খোঁজ নেই না, বেদাতেরও খোঁজ নেই না, শুধু ক্ষমাটা খোঁজ নিচ্ছি। এই হাদিসের উদ্দেশ্য এই শিরিক এবং বেদাত, কিন্তু আমরা উদ্দেশ্য নিয়ে আসি কি? ক্ষমা। ঠিক 15ই শাবানের রাত্রির হাদিসটা যদি সহি হয়, তাহলে উদ্দেশ্য হলো এই শাবান মাসের ফজিলত না, উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি যেন শিরিক এবং বেদাতের সাথে জড়িত না হয়। আরো আশ্চর্য হবেন যে কোন মুহাদ্দিস এই হাদিসটাকে ওই শাবানের অধ্যায়ে উল্লেখ করেননি। হতবাক একটা, শুধু আপনারা হতবাক, আমি নিজেও হতবাক যে এই হাদিসটা মুহাদ্দিসগণ কেন শাবান মাসের অধ্যায়ে উল্লেখ করলেন না। তারা অধ্যায় উল্লেখ করেছেন শিরিকের ক্ষেত্রে এবং বেদাতের ক্ষেত্রে। আমি হতবাক। তাহলে আমরা যেভাবে হাদিসটা এখন বুঝি, এই হাদিসটা সালাফরা এইভাবে বুঝতেন না। এই হাদিসের মূল উদ্দেশ্য হলো সোমবার বৃহস্পতিবার যেহেতু আল্লাহ গিফট, সকল মুসলিমকে ক্ষমা করে দেন। অতএব তোমরা যেন কি না করো, শিরিক এবং বেদাতের অন্তর্ভুক্ত না হও। তাহলে সোমবার বৃহস্পতিবার আল্লাহ ক্ষমা করেন, কোনো ইবাদত নেই, কোনো ইবাদত নাই। আপনি কেউ কেউ বললেন সিয়াম আছে, সোমবার বৃহস্পতি সিয়াম, এই সিয়ামের ফজিলত কি বলেন তো দেখি? হ্যাঁ, না না না, এটা হাদিসে নাই। না না, সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখি আমরা এই উদ্দেশ্যে, তো মানুষের আমলগুলোকে সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে সাপ্তাহিক ইবাদত উত্থাপন করা হয়। উহিব্বু আন আকুনা সাইমা, আর আমি চাই ওই অবস্থায় যেন আমি সিয়াম রাখি। এই হাদিস, তাহলে কি আপনারা মনে করছেন যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে আল্লাহ শুধু তাদেরকে ক্ষমা করেন? ওই হাদিস আর এই হাদিস এক হাদিস না, একটার মধ্যে ঢুকালেন কেন? এই হাদিস আলাদা। ওই হাদিসটা উল্লেখ হয়েছে সিয়াম অধ্যায়ে, আর এই হাদিসটা ক্ষমার অধ্যায়ে উল্লেখ হয়েছে। এই হাদিসটা উল্লেখ হয়েছে বেদাতের অধ্যায়ে। আমি বুঝাতে পেরেছি মনে হয়? তাহলে সোমবার বৃহস্পতিবার আল্লাহ অটো সকল মুসলিমকে ক্ষমা করে দেন এবং জান্নাতকে খোলা রাখেন সোমবার বৃহস্পতিবার, কিন্তু কোনো ইবাদত নাই। ঠিক 15ই শাবানে আল্লাহ ক্ষমা করেন। যদি হাদিসটাকে আপনি সহি নামে ধরেন, তা আল্লাহর ক্ষমা গিফট, বাট কোনো ইবাদত নাই, ওই হাদিসে নাই। রাত্রিতে সিয়াম পালন করা, কি বলে ইবাদত করা, দিনের বেলা সিয়াম পালন করা, আপনি এই ভ্রান্ত কথা ওই হাদিসে কোথায় খুঁজে পেলেন? আলবানিকে কাঠগড়ায় তলায় তুলেছে এই বাংলাদেশের কাঠমোল্লারা, বেদাতিরা। আলবানি হাদিসকে সহি বলেছেন, আলবানি হাদিসকে সহি বলেছেন। ওই হাদিসের মধ্যে কি আছে
যে রাত্রিতে ইবাদত করো মাজারে গিয়ে, আর দিনের বেলা সিয়াম পালন করো? হাদিস বুঝতে হলে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হওয়া আগে। মাথায় তো গোবর পুরা আছে, এরা সব আল্লাহর রহমতে বঞ্চিত। এরা হাদিস বুঝে না, এরা সব হলো অভিশপ্ত। যারা মাদ্রাসায় 15 বছর পড়ার পরে, গবেষণা করার পরে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই নাস্তিকের চেয়েও খারাপ। এটা নাস্তিককে বুঝালে, শুনেন, শিক্ষা ধারা দুইটা, আমাকে মাফ করবেন, দুইটা ধারা। একটা হলো কওমি মাদ্রাসায় পড়ার পরে 14-15 বছর পড়ে, আবার 3 বছর ইফতা করে, ট্রিপল মুফতি হওয়ার পরে বলছে নবী এখনো মরেইনি, বলছে নবী গায়েব জানতেন, বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো সিফাত নাই। তওবা তওবা, নাউজুবিল্লাহ। এই পড়ে লাভটা কি? বলছে যে আমি দেওবন্দ মাদ্রাসা থেকে পড়ে এসেছি। তুমি কি পড়ে এসেছো? পড়ি এটা শিখলে মানুষকে এলেম। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আগে মক্তবে গিয়ে কোরআন টোরান পড়েছে, 6-7 পড়েছে, ভালোই ছিল, নামাজ ছিল, পড়ছো, কিন্তু যখনই সে কলেজ জীবনে গেছে নামাজ ছেড়ে দিছে। আস্তে আস্তে সে নাস্তিক হয়ে গেছে। মাস্টার্স পাস করার পরে সে এখন পাক্কা নাস্তিক, যে আল্লাহ বলতে কিছু নেই। তো এই দুই ধারার মধ্যে পার্থক্য আছে। এই মূলবি ধারাটা বেশি খারাপ, কারণ বহু মানুষ জেনারেল শিক্ষিত আছে, তাদেরকে শরীয়ত সামনে দিলে বুঝে তারা হেদায়েত পেয়েছে, কিন্তু মোল্লা কখনো হেদায়েত পায় না। 2-1 পায়। ইমাম ইবনে তাইমিয়া বহুদিন আগে বলে গেছেন, জামহুরুল উলামা মুতাসসিবিন লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মাশাআল্লাহ। 661 হিজরিতে জন্ম। তিনি বলছেন জামহুরুল উলামা মুতাসসিবিন লা ইয়ারিফুনাল কিতাব ওয়াস সুন্নাহ ইল্লা মাশাআল্লাহ। মুতাআসসিব যারা, মাযহাবী যারা, তারা কোরআন সুন্নাহ বুঝে না। আমার কথা না, ইমাম ইবনে তাইমিয়া বলে গেছেন যে কোরআন সুন্নাহ তারা বুঝে না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা বুঝার তৌফিক দেন সে বুঝে। ওই 2-1 পড়ে যায়, আলহামদুলিল্লাহ। 2-1 বুঝেন। আমাদের বহু মাদানি বাংলাদেশে থাকতে যে এলেম শিখেছে, সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে কি ওই এলেম নিয়ে এসেছে? না, চেঞ্জ হয়নি অনেকেই। যে বাংলাদেশে থাকতে এই অপবিত্র আকীদাই পোষণ করত, যে আল্লাহ বাথরুমে থাকে, মসজিদ থাকে, মন্দিরেও থাকে, গির্জাতে থাকে, নাউজুবিল্লাহ, এই আকীদাই নিয়ে গেছে। কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আল্লাহ তাকে এলেম দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন। তো ওইভাবে বুঝেন আপনি, মোল্লারা হেদায়েত পায় না, 2-1 জনকে আল্লাহ হেদায়েত দান করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু জেনারেল শিক্ষিত মানুষ, একজন ডিসি জেনারেল শিক্ষিত মানুষ, তো হকটা বুঝানোর পরে বুঝে গেছে। একজন এসপি হকটা বুঝানোর পরে বুঝে গেছে। একজন সচিব হকটা বুঝার পরে বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মোল্লা বুঝতে চায় না। এই 2টা ধারার পার্থক্য, এই ইসলামী ধারা আর জেনারেল শিক্ষিত ধারা। আপনারা রাগ করবেন না, কিন্তু বাস্তবতা এটা। বন্ধুরা, আবার আমি যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম একটু আবার ঘুরে বলি। তাহলে সোমবার, বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কি করে দেন? ক্ষমা করে দেন, সকল মুসলিমকে। কাকে কাকে ক্ষমা করেন না? বেদাতি এবং শিরিককারীকে ক্ষমা করেন না। এই দেখেন, আপনি বললেন যে বেদাতি বললেন কেন? যে শব্দটা বেদাতি, শাহানা মানে বেদাতি। আমি বলবো কেন? মুশরিক বলতে কাকে বোঝানো হয়েছে? কুল্লু মান আশরাকা মা আল্লাহি শাইয়ান ফি যাতিহি তাআলা, আল্লাহর জাতের সাথে যে শিরিক করে, আও ফি সিফাতিহি, তার সিফাতের সাথে, আও ফি ইবাদাতিহি, আল্লাহর ইবাদতে শিরিক করে। তার মুশরিক বলতে সরাসরি যারা শিরিক করে তারা কি মুশরিক। এই মুশরিক বলতে কিন্তু বেদিনকে বোঝানো হয়নি, ভুল বুঝবেন না। কিন্তু এই মুসলিম নামধারী যারা কি করে? শিরিক করে। তারপরে বলছেন ওয়াল মুশাহিন ক্বালা ইবনুল আসির হুয়াল মুআদ ওয়া শাহনা, হিংসুক। কিন্তু ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছেন, আউজাই আরাদাল বিল মুশাহিন হা হুনা সাহিবুল বিদআতে, আর একটা হলো গুরুত্ব আল মুফারিকুল লিল জামাতিল উম্মাহ। 2টা জিনিস, যারা বেদাতি এবং যারা মুসলিম জামাত থেকে বেরিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের ক্ষমা করেন না। খুব সাবধান, ওদের ক্ষমা করেন না। তা আমরা এই বুঝটা বুঝব যে 15 শাবানের রাত্রিতে
আল্লাহ গিফট স্বরূপ সকল মানুষকে কি করেন? ক্ষমা করেন। কিন্তু কোনো ইবাদত নাই। ইবাদতের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সব হাদিস কি? জাল, জয়ীব, জাল। যেমন এই টাইমটা আসলেই খেপে যায়। যেমন রজব মাস গেল না মাঝখানে একটা, গত মাসটা রজব গেছে। এক একটা রজবের ফজিলত বর্ণনা করা হয়েছে। কেউ যদি একদিন সিয়াম পালন করে রজব মাসের, তাহলে 1000 বছর সিয়াম পালন করার নাকি বলে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ বললেন কেন? জাল হাদিস বললাম যে রজব এই জান্নাতের এমন একটা নহরের নাম, আহলা মিনাল আসাল ওয়া আশাদ্দু বাইদা মিনাল লাবান। বলছে যে রজব জান্নাতের নহরের একটা নাম, যে নহরের মধু এতই মিষ্টি হবে আর দুধ হবে, মানে তার পানি হবে দুধের চেয়ে অনেকগুলো সাদা, ধবধবে সাদা হবে। যে ব্যক্তি রজব মাসে সিয়াম রাখবে আল্লাহ তাকে এই নহর থেকে পানি পান করাবেন। নাউযুবিল্লাহ। আবার সুবহানাল্লাহ বলে। আপনার ঝোঁক আছে, আমি বলছি জাল হাদিস। আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, সবাই মুখস্থ করাচ্ছে। এটা কি? এটাও হাদিসটা মুনকার, অস্বীকৃত হাদিস। আর একটা হাদিস বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি রমাজানের সুসংবাদ দিবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, তো রোজা রাখা লাগবে না। এটাও জাল হাদিস। আপনি কয়টা নেবেন? আপনারা মনে করেন যে জাল হাদিসগুলো আমাদের কাছে নাই, আছে, কিন্তু এগুলো বর্ণনা করে লাভ কি? যে ব্যক্তি রজব মাসের 7টা সিয়াম রাখবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টি দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। যে ব্যক্তি 8টা সিয়াম রাখবে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে ব্যক্তি রজবের একটা সিয়াম রাখবে 1 বছর সিয়াম পালন করার নেকি পাবে। সব মিথ্যা কথা। দয়া করে এই মিথ্যার মধ্যে আপনারা ঢুকবেন না। ঠিক শাবান মাসের 15 তারিখে সিয়াম এবং রাত্রি ইবাদত করার জন্য অনেক জাল হাদিস তৈরি হয়েছে। এই জাল হাদিসগুলো মানা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। শোনেন, এখানে খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো বললে মানুষ গালি দেয়, কিন্তু গালির মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষকে আল্লাহ হেদায়েত দান করে। এই মোহাম্মদপুরে গত খুতবায় জানেন একজন ব্যক্তি 8 বছর গালি দিছে। আমার কাছে সে ক্ষমা চেয়ে বলছে যে 8 বছর গালি দিছি, আল্লাহ এখন হেদায়েত দান করেছে, আলহামদুলিল্লাহ। তো তার বুঝতে কত সময় লাগছে? 8 বছর। আপনার বুঝতে অন্তত 5 বছর লাগবে। আপনার বুঝতে লাগবে 5 বছর। আজকে যে কথাটা বললাম, আল্লাহর উদ্দেশ্য, রাসূলের উদ্দেশ্য হলো আমার বান্দারা যেন, আল্লাহর উদ্দেশ্য হলো বান্দারা যেন শিরিক এবং বেদাতের সাথে জড়িত না হয়। এগুলো মানুষকে আপনি যত ছড়াবেন তত আপনার নেকি পাবেন। আপনি মনে করেন সালাত সিয়াম পালন করে জান্নাতে যাব, জান্নাত মামুর বাড়ি আপনার। সবচেয়ে বড় কথা হলো বর্তমান প্রেক্ষাপটে ফেসবুকের কারণে কিছু ক্ষতি হচ্ছে না, বেশি ক্ষতি হচ্ছে, কিন্তু উপকার যেটা হচ্ছে সেটা অস্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ জেনে যাচ্ছে। মানুষ কোনোদিনের শুনতো না। মোহাম্মদপুর মসজিদের খুতবা লাইভ হচ্ছে, এই লাইভের কারণে বহু মানুষের কাছে যাচ্ছে না এটা? গালি দিক, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা দাওয়াতি কাজে সামিল হন, কিন্তু সামিল হতে চান না। আমরা তো দায়ী হিসাবে চলি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দাওয়াত কবুল করে। এটা কিন্তু ভালোভাবে বলছি। মানুষ কখন মারা যাবে তা জানি না, কিন্তু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দাওয়াতগুলো ইখলাসের সাথে কবুল করেন। আমরাও বিপদে, বিভিন্নভাবে বিপদে। আমরা কাজ করতে গিয়ে, একটা বই ছাপাতে গিয়ে এত কষ্ট হয়। আপনাদের টাকা পয়সা অনেক আছে, আল্লাহ আমাদের টাকা পয়সা দেয়নি, কিন্তু হয়তো বলার এবং লেখার শক্তি দান করেছে। কিন্তু আপনার তো টাকা পয়সা দিয়েছে, আমাদের সয় সম্পদ দেননি আল্লাহ, কিন্তু আপনাকে আর একটা দিয়েছেন। কিন্তু দাওয়াতি কাজের ক্ষেত্রে যে আপনি একটু এগিয়ে আসবেন, সেই এগিয়ে আপনারা আসতে পারেন না। এইটা আমাদের বড় আফসোস। আপনারাও দাওয়াতি কাজে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র।